Kaisa Zorawa hasteni CPIM bodon liyago butharjaknani nangkha kabangma Congress ni adongrok. Tabuk a CPIM te Congress no kothalai thansa anglaijak. Jasalo rajokharaguли ni Paradise Somoni wo Yuba Morsani sakthar mungbai songjajak Yuba Sankhanan rally wo koksanani thangai okokrok no sawi khana rakha hasteni Montri Okra Dr. Manik Saha. Finai Lok Sabha Chongbari wo kaini achuk thaini batainai rokno kaplai khlaijaknani tei 7 Ramnagar Bidhan Sabha achuk thaio batainai Dipok Majumdar no kaplai khlaijaknani kobok mungo Chasalo rajokharaguли wo Yuba Morsani sakthar mungbai songjajak Yuba Sankhanan rally manjaka hasteni Montri Okra Dr. Manik Saha West Tripura Lok Sabha achuk thaio batainai Biplab Kumar Dev East Tripura Lok Sabha achuk thaio batainai Maharani Kriti Devi Singh tei 7 Ramnagar Bidhan Sabha achuk thaio batainai Dipok Majumdar Ashalo Rabindra Bhavan buskangni shimire lichengai Paradise Somoni wo thangai pairui rejakha rally aboni yagolo Paradise Somoni wo khlaijak khalahar kuthum panda Pandani puila wo koknaraknani thangai hasteni Montri Okra Dr. Manik Saha Saka Kaisa Zorawa hasteni CPIM bodol ni yago butharjaknani nangkha kabangma Congress ni adongrok tabuk a CPIM te Congress no kothalai thansa anglaijak hanai যারা এখানে উপস্থিত আছেন আমার যুব মোর্চার ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি এখানে এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে আপনারা এইখানে আসার জন্য এবং বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা সেই লোক সংখ্যার 65% হচ্ছে আমাদের যুব সম্প্রদায় বারবার উনি এই কথাটা বলেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনেরা এখানে করেছেন আমাদের সবচেয়ে বড় যে বিষয় আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসেছি আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি সব সময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি ইলেকশন আসলে তো কথাই নেই আমরা অগ্নিসংযোগ দেখেছি যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণনাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণনাশের কথা উনি বলেছেন সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা অগ্নিসংযোগ ধর্ষণ এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো কিন্তু আজকের কি পরিবেশ আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল এবার 3য় স্থানে চলে এসেছে বন্ধুগণ সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে Aboni yaglo pandao koksanani thangai West Tripura Lok Sabha achuk thaini candidate Biplab Kumar Dev Saka hasteni yu dokno hamya khlaiye tongrodogui tongkha drug side hekjangne mani hamya hastewo bangrodogui phaika AIDS bemar manjaknai rokni bangmari rang puisa thangnai fia phaifilnai langmale phaigalak aboni bagai hasteni sikla salai rokno kaham khlaina nangnai hasteni Yuba Morcha hanai kobok mungra rakha West Tripura Lok Sabha achuk thaio badainai Biplab Kumar Dev বন্ধুরা একটা ছোট্ট পাখি একদম চড়ুই পোকের মতো সে সমুদ্রের মধ্যে গিয়ে তার ছোট্ট ঠোঁট দিয়ে এক এক বুঁদ করে জল ওঠাচ্ছে উপর দিয়ে কতগুলি বড় বড় চিল যাচ্ছে তো নিচে তাকিয়ে দেখে ছোট্ট একটা পাখি ছোট ছোট বুঁদ উঠিয়ে সমুদ্রের তীরের মধ্যে ফেলছে চিলগুলো নিচে আসে নিচে এসে জিজ্ঞাসা করে আরে বন্ধু কি করছো বলে সমুদ্র শুকাচ্ছি আরে তুমি সমুদ্র শুকাবে তুমি সমুদ্র শুকিয়ে নেবে ছোট্ট একটা পাখি তোমার ঠোঁটে তো 1 ফোঁটা জল আসে না অসম্ভব এরা হাসাহাসি শুরু করেছে তখন ছোট্ট পাখি চিলদের বলছে বন্ধুরা তোমরা তো আমাদের চাইতে অনেক বড় তোমার সাইজ তো অনেক বড় তোমার ঠোঁটটা তো অনেক বড় তাহলে সমুদ্র কেন শুকাতে পারবো না
তখন চিলগুলো জিজ্ঞাসা করতে, কেন শুকাতে চাইছো? বলছে এই সমুদ্রের মধ্যে আমার বাচ্চাটা ডুবে গেছে, আমার বাচ্চাকে আমি বের করব সমুদ্র শুকিয়ে। এরা বলছে অসম্ভব, করতেই পারবো না, এটা হবেই না, তুমি পারবে না। তখন সেই ছোট্ট পাখি চিলদের বলে, বন্ধু উপদেশ নয়, সাথ চাহিয়ে, 7 দিন। আর তখন এই চিলেরও সঙ্গে জল উঠানো লেগে গেছে ঠোঁট দিয়ে। এমন করতে করতে সমস্ত পাখি যখন উপর দিয়ে আসে, আর সমস্ত পাখি যখন দেখে যে কিছু পাখি সমুদ্র থেকে ঠোঁট দিয়ে জল উঠাচ্ছে আর সমুদ্রের তীরে ফেলছে, দেখে সবাই এসে চিলেদের মধ্যে হাসি ঠাট্টা করে জিজ্ঞাসা করে, কি করছো? বলছে এই পাখির বাচ্চা সমুদ্রের মধ্যে ডুবে গেছে, তাকে বের করছি, তার জন্য সমুদ্র শুকাবো। সমস্ত পাখি হাসে। ধীরে ধীরে হাসতে হাসতে দুনিয়ার সমস্ত পাখি যখন আসে, তখন সবাই একটাই কথা বলে, বন্ধু উপদেশ নয়, সাথ চাহিয়ে। আর বলতে বলতে দুনিয়ার সমস্ত পাখি, দুনিয়ার পৃথিবীর সমস্ত পাখি এসে সমুদ্র শুকানোর জন্য লেগে গেছে, কিন্তু সমুদ্র আর শুকাচ্ছে না। তখন এক পাখি বয়ে রয়ে গেছিল। সে পাখি কোন পাখি? ভগবান বিষ্ণুর বাহন গরুর রয়ে গেছিল। গরুর গিয়ে ভগবান বিষ্ণুকে বলে, বিষ্ণু সৃষ্টির দেবতা, আমরা জানি যে সনাতনে বিষ্ণুকে সৃষ্টির দেবতা বলে। আর সেই গরুর গিয়ে বিষ্ণুকে বলে, ভগবান আমাকেও সমুদ্র শুকানোর জন্য যেতে হবে। তখন বলছে, কেন? বলে, না, আমার বংশ সমস্ত পাখি ওখানে চলে গেছে, আর আমি সেখানে না গেলে আমার বংশজদের সঙ্গে অন্যায় হয়ে যাবে। তখন ভগবান বিষ্ণু বললে, কি বলছো গরুর? পাখি কি আর সমুদ্র শুকাতে পারবে? বলে, প্রভু উপদেশ নয়, সাথ দিজিয়ে, সাথ চাইয়ে। আর তা বলে গরুর চলে এসে যখন সমস্ত পাখির সঙ্গে ঠোঁটে জল তুলে শুকানোর চেষ্টা করছিল সমুদ্রের, তখন ভগবান বিষ্ণুর মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, গরুর আমার বাহন সারা দিন আমার সঙ্গে সাথ দেয়, কিন্তু আজ চলে গেছে, আমারও সাথ দেওয়া দরকার। আর যখন ভগবান বিষ্ণু এসে সমুদ্রের মধ্যে দাঁড়ালো, আর তখন সমুদ্র ভয় পেয়ে গেছে, জানে সমুদ্র কত শুকিয়ে দেবে। তার জন্য সমুদ্র কি করেছে? ভিতর থেকে পাখির ছোট্ট বাচ্চাটা এনে তুলে দিয়েছে, যাও তোমার বাচ্চা, না হলে আমাকে সমুদ্র শুকিয়ে দেবে। পান্দানি পাইথাগো কক্লাম নারকা 7 রামনগর বিধানসভা আচুকথায় বাতাইনাই দীপক মজুমদার আশালি রেলি ওয়াহাস্তেনি মন্ত্রী অকরা সংনকারী বো মানজাখা युवा मोर्चानि যত আদং রক রাজাখরা আগুলি নিশমি প্রণবতে অমিতনি ককথুম চিনি খরাং।